আপনাদের চাকরির প্রস্তুতিকে আরও বেশি সহজ করার লক্ষ্যে আমাদের চ্যানেলের নিয়মিত আয়োজনের আজকের পর্বে থাকছে আন্তর্জাতিক সাম্প্রতিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যে প্রশ্নোত্তরগুলো 2021 এবং 2022 সালের বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এসেছে এবং ভবিষ্যতেও চাকরির পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অবশ্যই গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন, 2022 সালের অস্কার পুরস্কার পেয়েছে নিচের কোন চলচ্চিত্রটি? অস্কার পুরস্কার পেয়েছে কোডা চলচ্চিত্রটি। 2022 সালে অস্কার পুরস্কার পেয়েছেন কোন অভিনেতা? অস্কার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ। সম্প্রতি কবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়? ইউক্রেন যুদ্ধ শুরু হয় 24 ফেব্রুয়ারি 2022 সালে। এই প্রশ্নটি ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা অনেক বেশি। ইউক্রেনের রাজধানী কোনটি? ইউক্রেনের রাজধানী কিয়েভ। চলমান রাশিয়া ইউক্রেন সংকট শুরু হয় কবে? এই সংকটটি শুরু হয় অক্টোবর 2021 সালে। 21 ফেব্রুয়ারি 2022 রাশিয়া কোন অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দুটি দেশকে। প্রথম দেশ হচ্ছে লুহানস্ক এবং দোনেৎস্ক। লুহানস্ক এবং দোনেৎস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল? এর সঠিক উত্তর হবে হচ্ছে ইউক্রেন। অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন মারা যান কত তারিখে? শেন ওয়ার্ন মারা যান 4 মার্চ 2022 সালে। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট কে? দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল, যেটা কিনা 9 মার্চ 2022 তিনি দায়িত্ব গ্রহণ করেন। 13 মার্চ 2012 খাদ্য ও কৃষি সংস্থাকে অর্থাৎ FAO আন্তর্জাতিক বীজ ব্যক্তি প্রতিষ্ঠার প্রস্তাব দেন কে? এর প্রস্তাব দেন শেখ হাসিনা। আন্তর্জাতিক ইসলাম ভীতি প্রতিরোধ দিবস কবে? আন্তর্জাতিক ইসলাম ভীতি প্রতিরোধ দিবস 15 মার্চ। 2022 সালে ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ কততম জরুরি অধিবেশনে মিলিত হয়? এটা সঠিক উত্তর হবে একাদশ অধিবেশনে। 27 ফেব্রুয়ারি 2012 কোন দেশের জনগণ পারমাণবিক অস্ত্র রাখার জন্য সংবিধান সংশোধনের পক্ষে রায় দেয়? এর সঠিক উত্তর হবে বেলারুশ। 10 মার্চ 2022 হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কাতালিন নোভাক। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, যদি কোনো প্রশ্নের উত্তরটি আপনার সন্দেহ থাকে কিংবা আপনার মনে হয় যে এই প্রশ্নের উত্তরটি ভুল, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমিও সংশোধন করার চেষ্টা করব, সেই সাথে অনেকের উপকার হবে যারা এই ভিডিওটি দেখছে। এরপরের প্রশ্ন, চিলির বর্তমান প্রেসিডেন্ট কে? চিলির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে গ্যাব্রিয়েল বরিক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাহাল কোন দেশের তৈরি? কিনজাহাল তৈরি রাশিয়ার। 18 মার্চ 2022 রাশিয়া কোথায় প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়? প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে কোন নিষিদ্ধ ঘোষিত বোমা ব্যবহার করে? সঠিক উত্তর হচ্ছে ভ্যাকুয়াম বা থার্মোব্যারিক বোমা। J-10C কোন দেশের তৈরি আধুনিক যুদ্ধবিমান? এর সঠিক উত্তর চীন। বিশ্ব পর্যটন সংস্থা UNWTO বর্তমান সদস্য কত? এর বর্তমান সদস্য 160টি। 1 জানুয়ারি 2022 কোন দেশ UNWTO এর 160তম সদস্য পদ লাভ করে? এর সঠিক উত্তর অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। আপনারা এই ভিডিওগুলোকে ডাউনলোড করে রেখে দিয়ে রাস্তাঘাটে চলার সময় কানে হেডফোন লাগিয়ে এই প্রশ্নগুলোর প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ আপনার সবসময় আপনার পড়াশোনার মধ্য দিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। 16 মার্চ 2022 কোন দেশ কাউন্সিল অফ ইউরোপ ত্যাগ করে? কাউন্সিল অফ ইউরোপ ত্যাগ করে রাশিয়া। কাউন্সিল অফ ইউরোপের বর্তমান সদস্য দেশ কয়টি? বর্তমান সদস্য দেশ হচ্ছে 46টি। কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য কত? এর বর্তমান সদস্য 4টি। 9 মার্চ 2022 কোন দেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভের চতুর্থ সদস্য হিসেবে যোগদান করে? চতুর্থ সদস্য হিসেবে যোগদান করে মরিশাস।
পঞ্চম স্বল্পোন্নত দেশ বিষয়ক জাতিসংঘ সম্মেলনের প্রথম পর্ব কবে অনুষ্ঠিত হয়? প্রথম পর্ব অনুষ্ঠিত হয় 17 মার্চ 2022 সালে। পঞ্চম স্বল্পোন্নত দেশ বিষয়ক জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্ব কবে অনুষ্ঠিত হবে? দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে 5 থেকে 9 মার্চ 2023 সালে। 2022 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে আফগানিস্তান। 2022 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 40তম। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? শীর্ষ সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। 2022 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 94তম। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্রকয়ে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক অস্ত্রকয়ে শীর্ষ দেশ হচ্ছে ভারত। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কত? বায়ু দূষণে ঢাকার অবস্থান হচ্ছে দ্বিতীয়। 21 ফেব্রুয়ারি 2022 সালে চালু হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এর প্রতিষ্ঠাতা কে? এর প্রতিষ্ঠাতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে 8 নভেম্বর 2022। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যৌথভাবে কোন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে? যৌথভাবে যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে তার নাম হচ্ছে লাইজ 1। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এলএসএস কত সালে পৃথিবীতে ধসে পড়বে? পৃথিবীতে ধসে পড়বে 2031 সালে। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে? হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় জার্মানিতে। 5 ফেব্রুয়ারি 2022 আফ্রিকান ইউনিয়ন এইউ এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন ম্যাকি সাল। ইসলামী উন্নয়ন ব্যাংক আইএসডিবি এর চেয়ারম্যান কে? এর চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ সুলাইমান আল জাসের। জাতিসংঘ শান্তি বিনির্মাণ বা পিস বিল্ডিং পিবিসি এর প্রথম নারী সভাপতি কে? প্রথম নারী সভাপতি হচ্ছে রাবাব ফাতিমা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান নির্বাহী কে? বর্তমান প্রধান নির্বাহী হচ্ছে জিওএফ আলারডাইস। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে গ্রিস। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 32তম। 2021 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। আজকের ভিডিওটির সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 49 নম্বর প্রশ্নটি হচ্ছে 2021 সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর আফগানিস্তান। আজকের ভিডিওটিতে আমরা এই 49টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমরা ভবিষ্যতে পর্যায়ক্রমে আরো প্রশ্ন আমরা আলোচনা করব, অর্থাৎ 2021 এবং 2022 সালের সর্বশেষ আমরা 451টি প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যার মধ্যে আজকে আলোচনা করা হলো 49টি। এভাবে পর্যায়ক্রমিকভাবে আপনাদের সামনে ভিডিও আসবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন। কোনো সমস্যার থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমরা সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমাদের প্লে স্টোরে একটি আপনাদের চাকরির সুবিধা আরো সহজ করে দেওয়ার জন্য সম্পূর্ণ ফ্রি একটি অ্যাপস লঞ্চ করা হয়েছে, যেটির নাম হচ্ছে ZanoBD। ভিডিও ডেসক্রিপশনে সেটি বিস্তারিত বলা আছে। আপনারা অবশ্যই সেটি ইনস্টল করে আপনাদের ফোনে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।